সিম্বালিও বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আমার ছোট মেয়ে কী করছে ওটা মনোযোগ দিয়ে দেখছে। শুরু হয়ে গেছে দুজনের। এখন বাজে প্রায় 8:30, কিন্তু দেখো কুয়াশা কত, পুরো মনে হচ্ছে যেন ভোর 5টা, কিচ্ছু দেখা যাচ্ছে না। গোলাপের কালারটা দেখো ভারী মিষ্টি। অনেক কটা গোলাপ ফুটেছে এর মধ্যে। আগের অনেক কটা গাছ মরে গেছে গোলাপের, ওগুলো আরও সুন্দর সুন্দর কালার ছিল। বড় ট্যাঙ্কের মধ্যে বেল গাছটা দিয়েছি, তার পাশ থেকে আবার একটা ধুতরা ফুল উঠেছে। এটা আবার 3টে একসাথে ফোটে, মানে একটা ফুলের মধ্যে 3টে। বল সুন্দরী কুল প্রত্যেকবার ভামবিড়ালে খেয়ে নেয়। এবার দেখি ব্যবস্থা একটা কিছু করব। অনেক কটায় কুল ধরেছে। ডাঁটা শাক লাগিয়েছি, এখন অবধি খাওয়া হয়নি। আগেরগুলো সব ইঁদুরের পেটে গেছে। এগুলো সব গাছের লেবু, অনেক কটা লেবুই হয়েছে। আজকে এই পালং শাকগুলো সব তুলে ফেলবো। আগের অনেক কটা পালং শাক তুলেছি, অনেকবার খাওয়া হয়েছে পালং শাক। এই পালং শাকটা জামরুল গাছের গোড়ায় দিয়েছি। বাতাবি দেখো ধরেছে অনেক কটা। এখন গাছে 4টে টিকে আছে, তবে ফুল এসছে প্রচুর, অনেক ঝাঁপিয়ে ফুল এসছে। সব ফুল থাকবে না জানি, দেখি কটা থাকে। গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দিয়ে একটু সার দিয়ে দিই, কেন কুল গাছের ফলটাও তো একটু বড় হবে, সবেদারও তাই। এবার গোড়া খুঁচি একটু সার না দিলে ফলগুলো ঠিক বাড়বে না। বোতলের ভেতরে সব কটা কুলকে ঢুকিয়ে দিয়ে এভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। পুরো গয়না পরিয়ে দিয়েছি কুল গাছকে। এগুলো হচ্ছে ভামবিড়ালের জন্য। সব এইগুলো গাছের মধ্যে দেবো, সবেদাগুলোকে বাঁচানোর জন্য আর কুলগুলোকে। তাতাল গরম করে বোতলগুলো সব ফুটো করে নিচ্ছি। কাঁটা ঝুড়ি যদি থাকে কেউ ফেলবে না। ভাঙা ঝুড়ি কী করবো, এটাকে তো আমার চালাতে হবে, ফেলে দিলে তো পেয়ে গেছিলো না। ওই জন্য একে ঠিক এইভাবে তাতাল দিয়ে একটু গরম করে নেওয়া হবে। তাতাল দিয়ে এইভাবে গরম করে নেবো নিজে। ব্যাকগ্রাউন্ডে যে চেঁচানোর আওয়াজ শুনছো, কেউ একজন সাইকেল চুরি করে পালাচ্ছিল, সবাই ওকে ধরেছে, ওই জন্য পেছনে এত চেঁচামেচি হচ্ছে। তাপিটা দিয়েছি হচ্ছে কন্টেনারগুলোর যে ঢাকনা বা প্লাস্টিক থাকে সেগুলোকে কেটে নিয়েছি। ওইগুলোকে ওর গ্যাটিস মেরে ওই তাতাল গরম করে ঝুড়ির গায়ে দিয়ে দিচ্ছি। কন্টেনার যে কেটেছি সেটা ঝুড়ির গায়ে দিয়ে তাতালটা দিয়ে আলতো হাতে পুরো হালকা হালকা করে ওই গরমটা দেব, তাতে গলে গিয়ে বসে যাবে ঝুড়িতে। এই দিকটা জলা হয়ে গেল, কতবার ঠিক এইভাবে করেই দেবো। ওরে যে প্লাস্টিকটা তাকে আবার এইভাবে করেই দেবো। বাড়িতে যদি ভাঙা ঝুড়ি, গামলা, বালতি যাই থাক কেউ ফেলবে না। এইভাবে করে তাতাল গরম করে করবে, সত্যি খুব মজবুত হয়। আমি এর আগে কতগুলো ড্রামও করেছি, সেগুলোতে আবার ফুল গাছও বসিয়েছি। দেখতে পাচ্ছ ঝুড়িটা কত শক্ত হয়েছে। এতটাই শক্ত এই ঝুড়ি কিন্তু আর ভাঙবে না। গাছে বিড়ালের ভয়ে বোতল বাঁধরে, ফুল গাছে বিড়ালের ভয়ে বোতল বাঁধরে। দেখো বিড়ালের ভয়ে বোতল বাঁধছি, যাতে বিড়াল না খেতে পারে ফুলগুলো, কেন একটা বছর ফুল পাই না এই বিড়ালের জন্য, সব খেয়ে করে। বুঝতে পেরেছ তো? ফুল গাছে বোতল বাঁধরে, বিড়ালের ভয়ে ফুল গাছে বোতল বাঁধরে। ঠিক আছে, আশা করি এবার বিড়াল খেতে পারবে না। আরও আছে, আরও বাঁধবো। ছাদে টবেতে বেতে শাক হয়েছে, বেতে শাক তুলে নিলাম। আজকে ছাদেই রান্না করব। বেতে শাকের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কড়াতে একটু তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। এই যে বেতে শাক হালকা ভাজা হয়ে গেলে এবার বেতে শাকটা কড়াতে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে, ব্যাস আর কিছুই দেবো না। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে যখন শাকটা হয়ে যাবে তখন নামিয়ে দেবো। অনেকে এর মধ্যে আলু, সিম, বেগুন অনেক কিছু দেয়, আমি ওগুলো কিছুই দেবো না, কারণ আমার ছোটো মেয়ে আবার প্লেনটাই ভালোবাসে,
ও আবার ওই সিম আলু টালু বেগুন এগুলো দিলে খেতে চায় না। আমার আবার বেঁতে শাকটা ভীষণ ভালো লাগে। শ্বশুরবাড়ি থাকতে আমাদের কাজের বউটা ছিল ডলির মা, ও বেশিরভাগ সময় তুলে এনে দিত, খুব ভালো লাগে। একটা জিনিসের স্বাদই আলাদা। সিম্বা দেখো ঘুমিয়েই পড়লো, এখানে আমি রান্না করছি, ও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর লিওটা ভৌ ভৌ করে বেড়াচ্ছে। ডিমের ঝোল আমার কর্তা মহাশয় বসে পড়েছে রান্না করতে, ওই রান্না করছে বসে। শীতের রোদে কাঠের উনানে রান্না করতে ভালোই লাগে, ঠান্ডাটাও লাগে না। আর শীতেতে ছাদেতে খাওয়ার একটা আনন্দই আলাদা, হালকা রোদে, সবাই জানো এটা সবাই পছন্দ করে। আমাদের সিম্বাটার শরীরটা ভালো না, স্টেরিলাইজেশনটা করার পরে একটু ঝিমিয়েছে, যাক দুদিনে ও রিকভারি হয়ে যাবে। দুষ্টুমি কিন্তু ওর কমেনি। লিওটা দেখো পাখিটাকে দেখে সেই দিকে চেঁচিয়ে বেড়াচ্ছে, একটু সুস্থ নেই ও। আমাদের বউ সব বাবু এইদিকে কি হচ্ছে? আমাদের গোলা রুটি হচ্ছে, কি সুন্দরভাবে ফুলে উঠবে এখনই। ওটা একটু বাড়তি বলো না। কাঠের উনুনে রান্না, আগেকার দিনে যেমন কাঠের উনুনে রান্না হতো, এখনো হয়, খুব কম লোক হয় এখন বেশি। এটা হচ্ছে একটা আমার হাজবেন্ড কিন্তু কোনোদিনও পুরো কথা বলে না, ইসে বলে ছাড়বে। হবে ভাত, শাক ভাজা, ডিম, ডিমটা বলবো না। আমরা আমাদের হাজবেন্ডের ইসে ইসে শুনতে শুনতে এখনো বুঝে গেছি যে ও কী বলতে চায়, কেন পুরো কথা একদম কমপ্লিট বলে না, ইনকমপ্লিট সেন্টেন্স। থাকতে থাকতে ওর সাথে আমরাও বুঝে গেছি ও কী বলতে চায় লাস্ট অবধি। আমার ছোটো মেয়ের সবসময় একটু স্পেশাল খাওয়া, চিলি পটেটো ফ্রাই, ডিমের পোচ, আর নিয়ে বসেছে হচ্ছে ক্ষীর। ও নিজেই বানিয়ে নিয়ে এসছে নিচ থেকে, নিয়ে এবার ওই গোলা রুটি দিয়ে বসে খাচ্ছে। সেদিন তো দিলে ভালোই তো উঠছিল। মিষ্টি দিলে তো মাম্মি একদম একটুখানি মিষ্টি, মিষ্টিটা বেশি হতে পারে, ঠিক আছে আরেকদিন। এখন আবার পাপা গেল না তো, বললো আর বারবার যেতে ইচ্ছে করছে না। ও ঠিক আছে। বেগুনের আচার আর এমনি আচার দিয়ে গোলা রুটি দারুণ লাগে খেতে। লিও সিম্বার প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, কেন ওদের তো সেই আমাদের তেল মশলা তো আর দিই না। ওদের জন্য পেঁপে, কুমড়ো আর গাজর কাদ্দুকাজ করে ঘিসে ওগুলো প্রেশারে মাংসের সাথে বসিয়ে দিই। এটা হয়েছে আমার মর্নিং গ্লোরি গাছ, ফুলটা ফুটলে ভীষণ ভালো লাগে। অন্যবার বাইয়ে দিই, এবার আমি রিং মতন করে দিয়েছি। অন্যবার বাইয়ে দিলে কি হয়, অনেকটা জায়গা জুড়ে নেয়। ভেবেছিলাম ছাদেই রান্না করব, পিঠে বানাবো, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ওখানে আর বসা গেল না, ধুলোবালি উঠবে, সেজন্য নিচে চলে এসেছি রান্নাঘরে। এবার ভাপা পিঠা করব। চালটাকে একটু হালকা জল দিয়ে আর একটু নুন দিয়ে ভিজিয়ে নিলাম, পুরোটা ভেজাবো না, একটু হালকা জলের ছিটা দিয়ে দিয়ে হালকা করে ভিজিয়ে নিলাম, হালকা একটু মুঠো হবে সেরকম মতন দেখব। ভেজানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ওটা রেস্টে ঢেকে রাখবো, পরে যখন ওটা ভিজে যাবে তারপরে ওটাকে চেলে দেবো। ভাপা পিঠার জন্য কড়াতে জল বসিয়ে দিচ্ছি, আর একটু লেবুর টুকরো দিয়ে দিলাম, তাহলে আর ওই কড়াইয়ের গায়েতে জলের দাগটা পড়বে না। জালতি অথবা যে ছিদ্র মতন যে থালাগুলো আছে, ওই থালাটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম, জলটা আমার তাড়াতাড়ি ফুটে যাবে। চালটা যে হালকাভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন চেলে নেব ভালো করে। এইভাবে একটা জালতি নিয়ে আস্তে আস্তে করে চালগুলোকে ভালো করে চেলে নিতে হবে। কিন্তু নারকেল আর গুড় আমি পাশে রেডি করে নিয়েছি, চালা হয়ে গেলে আমি বসিয়ে দেবো। এবার ভাপা পিঠাটা আমি একসাথেই বসাবো, ছোট ছোট করে বাটি করে বসাবো না, তাতে অনেকটা গ্যাস পুড়বে আর টাইমও অনেক লাগে। এই বাটিটাতে ভাপা পিঠাটা করব। পাতলা একটা ন্যাকড়া ভিজিয়ে নিলাম, চালের গুঁড়িটা বাটির মধ্যে দিয়ে দেবো, তার উপরে নারকেল আর গুড়ের লেয়ারটা দিচ্ছি, আবার চালের গুঁড়িটা দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দেবো। ভিজিয়ে রাখা ন্যাকড়াটাকে বাটির ওপরে দিয়ে এইবার ঢাকনাটা তুলে আমি জালতিটার ওপরে বসিয়ে দেবো, যাতে ওটা অনেকক্ষণ ধরে স্টিম হতে পারে। কিছুক্ষণ পর বাটিটাকে তুলে দেবো, যাতে স্টিমে ভালো করে পিঠেটা হয়। এক বাটি ময়দা, সুজি এক বাটি, হাফ বাটি
চালের গুঁড়ি, একটু সামান্য নুন, অল্প একটু চিনি, একটু জল দিয়ে দেবো এর মধ্যে। মিষ্টির দোকান থেকে মাখা সন্দেশ এনেছে, সন্দেশটা তো মিষ্টি নেই, খুব একদম বাজে খেতে, ওই জন্য ওটাকে একটুখানি বাড়িয়ে নেব। দুধ দিলাম, দিয়ে একটুখানি দুধটা ফুটে গেলে গুড় দিয়ে দেবো, আর ওই যে মাখা সন্দেশটা রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে একটু বাটার দিয়ে নামিয়ে দেবো। দেখতে থাকো তোমরা, যা যা দিচ্ছি সবই আমি ডিটেলিংয়ে দেখাবো। এই যে মাখা সন্দেশটা বলেছি না, একদম চাক ধরে রয়েছে, ওই জন্য ওটাকে দিয়ে একটু ক্ষীর বানিয়ে নেব। আমাদের শ্বশুরবাড়িতে তো আবার পাটিসাপটা করে না, ওই জন্য জুগাড়ু এইভাবেই করতে হচ্ছে। ওটা পাশেরটা হচ্ছে পাটিসাপটার পরিবর্তে গোলা রুটির মতন করে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আর কি পরিস্থিতি। ক্ষীরটার মধ্যে কিন্তু একটু খোয়া দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি, ওই লাস্টে নামানোর আগে একটু খোয়াটা দিয়ে দেবো। ভাপা পিঠেটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম জলটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই করবো দেখি একটু হালকা বয়েল করে নিচ্ছি আলুটা, কেননা সবই তো মিষ্টি মিষ্টি, একটু ভালো লাগবে না খেতে, তার জন্য একটু ঝাল কিছু বানানোর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা করছি। পেরি পেরি মশলা আছে, ওর ওপরে একটু ছিটিয়ে দেবো, ভালো লাগবে খেতে। এদিকে দেখো আমার ক্ষীরটা হয়ে গেছে, ক্ষীরটাকে এবার অফ করে দিলাম গ্যাসটা, দিয়ে ওখানে পরে নামিয়ে দেবো। আর এদিকে গোলা রুটি, যেটা হচ্ছে পাটিসাপটার পরিবর্তে করছি। আমার মেয়েরা বলে ওটা হচ্ছে নিয়মটা বার করেছে যে একজন, সে মনে হয় পাটিসাপটা করতে পারতো না, এবার কি হচ্ছে নিয়ম বার করছে না, পাটিসাপটা করতে নেই, তাদের নাকি একটা খুব প্রবলেম হয়েছে সেই কারণে। এ দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, একটু ম্যাগি মশলা, পেরি পেরি মশলা, একটু লঙ্কার গুঁড়ো আর নুন, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে সব একটু ভালো করে মিক্সড করবো। তার সাথে দিয়েছি একটু রসুনের যে পেস্টটা আছে ওটা, যাতে একটু ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। অল্প একটু চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়েছি, যাতে একটু বেশি ক্রাঞ্চি ভাবটা আসে। ভালো করে একটু মিশিয়ে নেব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছাড়িয়ে সব কটাকে ভেজে নেব। প্রথমে একটা একটা করে দিয়েছি, তারপর একটু সব একসাথে করে দিয়েছি, নাহলে তো অনেক টাইম লাগবে ভাজতে ভাজতে যদি ওগুলো ছেড়ে যায়। গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এবার আমি সবগুলোকে ছাঁকনিতে ছেঁকে নামিয়ে দেবো। এই যে জালতিগুলো আছে না, ছান্তা যেগুলোকে বলে, ওটা দিয়ে এবার আমি সব নামিয়ে দেবো। সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব। এটা হচ্ছে আমাদের জুগাড়ু পাটিসাপটা, এদের বাড়ির বিশ্রী নিয়ম, যেটা হচ্ছে আমরা পাটিসাপটা করতে পারবো না, তাই গোলা রুটি। আর এটা হচ্ছে গোলা রুটির ভেতরে যেটা পাটিসাপটার পুর থাকে, সেটা হচ্ছে আমরা সাইডে অ্যাজ আ সাইড ডিশ হিসাবে ইউজ করব। কেন এদের বাড়ির এত বিচ্ছিরি নিয়ম কে বার করেছে? পাটিসাপটার ভেতরে পুরটা হচ্ছে সাইডের ডিশ, গোলা রুটি। আর ঝাল একটা করেছি, যেহেতু সব মিষ্টি খাবে, ঝাল লাগবে। মিষ্টি মুখটাকে না, ওটা পরে বলছি। ঠিক আছে। ভাপা পিঠা, আমার মেয়ে অনেক দিন ধরে, ছোট মেয়ে অনেক দিনের বায়না ভাপা পিঠা করা, ফাইনালি এত বছর পর এটা করলাম। এর আগে অনেকবার ট্রাই করেছিলাম, ভালো হয়নি। আজকেরটা এটা জায়ান্ট ভাপা পিঠা। এটা আমার বার্থডে, এই সিম্বার বার্থডে কেক। আমার নরম অনেক। তুই কাটবি আর আমি খেতে থাকবি, ব্যস্ত খাওয়াতে ব্যস্ত আমি। হাতে ধরো তাহলে, হাতে ধরো। বাপরে বহুত নরম আছে, দেখো হেভি হয়েছে।
আর নাড়ু খেতে ব্যস্ত। আমি খেতে ব্যস্ত, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে আগে। দারুণ হয়েছে। আর এই যে হ্যাংলো সিম্বা, সিম্বার সাথে আমি কথা বলছি না, একটা বাজে ছেলে। মামিকে আজকে গ করেছে তারপর করে। এই বাবা এখন আমার সাথে ঝগড়া করলো। আজকাল ঝগড়াটি হচ্ছে, সবার সাথে ঝগড়া করে। কেন রে? আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি। কি করতে? অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছে আমাকে, ওর আজকে মডেলের শুট আছে তাই। তার জন্য থাকবো না। না, কি আছে বল, কি আছে? কি আছে, কাঁদছিস কেন? কাঁদতে বসে গেছে। টাটা। দেখ আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি আজকে খাদ্য মেলাতে। চলো ঘুরে ঘুরে মেলাটাও দেখি। পুরো মেলাটা ঘুরে ঘুরে একটা চক্কর দিলাম পুরো মেলাটাকে। এত জিনিসের দাম বেশি, যেই পাটিসাপটা বাইরে আমরা 12 টাকা করে কিনি, এখানে ও বলছে 25 টাকা 30 টাকা। ইম্পসিবল, এত দাম বেশি, মানে আকাশ ছোঁয়া দাম, ধরাই যায় না। যেই স্টলেই ঢুকছি যেটাই বলছি সেটাই বলছে এত দাম। যেই রসগোল্লা আমরা কিনি 10 টাকা, সেটা এখানে 20 টাকা। প্রত্যেকটা জিনিস এত দাম বেশি, তাহলে মেলায় লোকে কি কিনবে কি খাবে? আশাই তো উদ্দেশ্যে খাদ্য মেলা, মানে কি সবাই তো ওখানে গিয়ে কিনবে আর খাবে। সব জিনিসের যদি এত দাম বাড়িয়ে দেয় তাহলে তো বাইরে থেকে কেনাই ভালো। এবার মেলায় এসছি শুধু শুধু না কিছু কিনেই চলে যাব, দেখি এবার ঘুরে ঘুরে কি কেনা যায়। লাস্টে আমার হাজব্যান্ড ঠিক করলো এখান থেকে বিরিয়ানি নেবে, তাই দেখছি কোনটা কম রেট। কোনোটাই তো দেখতে পাচ্ছি না রেট কম, সবই বেশি। ফুচকা খাবো ভেবেছিলাম, ফুচকা স্টল আর দেখতেই পেলাম না। ভালোই হয়েছে না দেখতে পেয়ে, ওটাও হয়তো আরও বেশি দাম হতো। চলে গেলাম পাঁপড়ের দোকানে। দিলখুশ আর ওই যে পাঁপড়গুলো থাকে না, ভেন্ডি পাঁপড়, ওগুলো নিলাম, আর ফুচকার পাঁপড়। তবে খেতেই যাই থাক, এই যে রঙিন পাঁপড়গুলো রয়েছে না, ভীষণ মন কাটছিল দেখে। বিভিন্ন ধরনের রঙের, সবুজ, কোনোটা কমলা, আবার গোলাপি, ভীষণ ভালো লাগছিল দেখতে। খেতে যাই থাক না থাক, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে হ্যাঁ, কিছু পাঁপড় আছে খুব টেস্ট, সব পাঁপড় যে আছে তা না। মোরব্বা দাম করলাম, বাজারে মোরব্বার দাম কম, এখানে দেখছি আবার অনেক বেশি। আচার নেব ভাবলাম, কিন্তু এরা যা দাম বলছে নিতে সাহস হলো না। চলো দেখি অন্য জায়গায় আর কি কি আছে দেখি। এই আচারের স্টলটা এসছে বোলপুর সিউড়ি থেকে, কিন্তু বিভিন্ন ধরনের যে হজমি টজমি অনেক কিছু সাজানো রয়েছে, ভালো লাগছিল। ছোটোবেলার অনেক জিনিসই আছে এখানে যেগুলো দেখতে পাই। তবে হ্যাঁ, আচারগুলো কিন্তু ভীষণ লোভনীয় ছিল, দেখে জিভে জল আসছিল, কিন্তু দাম দেখে জিভের জল ভেতরে নিয়ে নিতে হলো, কিছু করার ছিল না। দিলখুশ পাঁপড়টা নিলাম। ছোটোবেলায় দিলখুশ পাঁপড় প্রচুর খেতাম, প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে দিলখুশগুলোকে ঢুকিয়ে রেখে দিতাম, এই দিলখুশ পাঁপড়গুলো, আর দিয়ে 10টা আঙ্গুলে নিয়ে ওইভাবে একটা একটা করে কামড়েই খেতাম। সেই দিলখুশগুলো দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে বড় রেস্টুরেন্টগুলো এখানে স্টল দিয়েছে। ভূতের রাজা দিল বর, আরেকটা এই যে কিং ক্রাউন, তা আরেকটা কি রেস্টুরেন্টটা, ওটার নামটা মনে নেই যদিও। যাই হোক, সব জায়গায় ঘুরে দেখলাম সবটাই তো দাম বেশি। লাস্টে ডিসাইড করলাম এখান থেকেই বিরিয়ানি নিয়ে নিই। ঘুরতে ঘুরতে 20 টাকা দিয়ে রসগোল্লা নিলাম। দেখো রসগোল্লার সাইজ, দুটো হাতে ধরিয়ে দিয়েছি ভিডিও করব বলে। লালবাবা রাইজের ওখানে জলের বোতল ফ্রি দিচ্ছে, দুটো জলের বোতল ওখান থেকে নিয়ে নিই। এই যে বিরিয়ানি অর্ডার দিতে দাঁড়িয়ে গেছি, বিরিয়ানির জন্য দাঁড়িয়ে রয়েছি। এবার দেওয়া হয়ে গেলে আমরা যাব আবার ওইদিকে পটেটো স্প্রিং রোল খাওয়ার জন্য। দেখি কতক্ষণে হয়, এখানে দাঁড়িয়ে থাকি। এখানে পটেটো স্প্রিং রোল, অনিয়ন লোটাস
আর হচ্ছে বেনানা চিপস এগুলোকে করছে। আগে তো পটেটো চিপসটাই শুধু করতো, এরা দেখছি এবার বেনানা চিপসটাও নিয়ে এসছে, ওই স্প্রিংয়ের মতন করেই দিচ্ছে। তা আমি একটা অর্ডার করলাম শুধু পটেটোটাই। যতক্ষণ ওরা রেডি করে ততক্ষণ ফাংশনটা দেখি দাঁড়িয়ে, নাচটা ভালোই লাগছিলো। কত্থকটা যে ওরা নাচ করছিল, সে আমরা যখন নাচ শিখতাম সে তালিমগুলো মনে পড়ছে, আর মনে হচ্ছে সে মনে মনে তালিমগুলো দিচ্ছিলাম। ভালো লাগছিল খুব নাচগুলো দেখতে। আগে তো একটা সময় আমরাও এরকম ফাংশানে নাচ করতাম, এখন সেই দিন তো চলেই গেছে। এই যে স্প্রিং রোল ধরে দাঁড়িয়ে রয়েছে, স্প্রিং পটেটো রোল, সরি। মেলা দেখা শেষ, দুজনে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে, কেন মেলাতে ফুচকার দাম প্রচুর বেশি, ওর জন্য বাইরে যাচ্ছি ফুচকা খেতে। আই লাভ চিংস, চুচুটা পুরো লেখাটা আর লাইট জ্বলছে না। চলে গেলাম মিষ্টির দোকানে। এখানে মেনলি আমরা পাটিসাপটাই আনতে যাই, কেন পাটিসাপটা যেহেতু আমাদের বাড়িতে করতে নেই বলে ওই জন্য দোকানে পাটিসাপটাটাই নিই। আর এরা আবার নারকেলের পুর দিয়ে দেয়। তাড়াতাড়ি করছি, লিও সিম্বাকে যেহেতু বাড়িতে রেখে এসেছি। আচ্ছা আচ্ছা, দেবো, খেতে দেবো, এখন খেতে দেবো, খেতে দেবো, দুজনকে খেতে দেবো বলেছি তো আমি। দেবো দেবো খেতে দেবো, দুজনকে। চোর, কেউ মারপিট করবি না। তোর এটা কি হয়েছে? কি হয়েছে সিম্বা, কি হয়েছে? আমি একটা বোতা দাঁতের কামড় ঠিক হয়ে যাবে। একটা বোতা দাঁতের কামড় খাবি, ঠিক হয়ে যাবি। আমি কম্বলটা রাতে শোবো না, তুই যেমন কম্বলের উপর ধামসাচ্ছিস। হয়েছে তো, নেবে না, অনেকক্ষণ হয়েছে, অনেক হয়েছে, নেই। দুজনে হাঁপিয়ে গেছিস, তুই হাঁপিয়ে গেছিস। আয়, ও তো শুয়ে রয়েছে, আয় এখানে বস, এখানে আয়, আয় আমার কাছে। আচ্ছা 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 আচ্ছা। সিম্বা লিও একসাথে থাকলে ঝগড়া করে বলে সিম্বাকে আমরা ছাদে রেখে গেছি আর লিওকে ঘরে রেখে গেছি। দেখালে ভালো ছিল, ভয়তে তুললাম না, হাফ গ্রিলের রেখেছিল, এখন রাগ দেখাচ্ছে শয়তান ছেলে। আমি আবার ভেবেছিলাম জানো তো ভিডিওটা তুলি। মিনারেল ওয়াটারের বোতলগুলো ভীষণ কিউট দেখতে। এগুলো কালকে তাতাল দিয়ে ফুটো করে কুল গাছের মধ্যে দেবো, যাতে ওই কুলগুলোকে প্রোটেক্ট করতে পারি বিড়ালের হাত থেকে। মিশো থেকে যে ফুচকার পাঁপড়গুলো আনি সেগুলো তো খুবই ভালো, এগুলো মেলা থেকে কিনেছি, দেখি কেমন হয়। আর দিলকুশটা তো বললো নুন হবে না। রিলায়েন্স কত বড় চোর। আমি এই শেজওয়ান এই কম্বোটা নিয়েছিলাম, অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্সের। বিলের সাথে সব মানে কিছু না কিছু প্রত্যেকবার একটা একটা করে সরিয়ে দেয়, ভাবে যদি সে ধরা না পড়ে, যদি ওটা নিতে পারে। এটা এবার দেয়নি। আমি বাড়িতে এসে যখন লিস্ট দেখছি তখন দেখছি এটা রয়ে গেছে, দেয়নি। ফোন করলাম, বলছো ও সরি ভুল হয়ে গেছে, আপনি চলে গেছিলেন তার মধ্যে, কিন্তু মোটেও যাইনি। আমি অনেকক্ষণ ওই দোকানের সামনেই ছিলাম রিলায়েন্সের। প্রচণ্ড চোর স্টাফগুলো,
কিছু না কিছু কোনো না কোনো সময় এরা চুরি করবে, হয় কোনো সময় টাকা, নালে এটা কোনো সময় দেখা গেলো বিলে বেশি টাকা ধরলো, কোনো সময় পয়েন্টগুলো ধরে না, আর তা নাহলে কোনো না কোনো জিনিস রেখে দেয়। স্টাফগুলো ভীষণ চোর। 3টেই পাটিসাপটা জুটেছে, দোকানে পাটিসাপটাও শেষ। আমার ছোটো মেয়ে পাটিসাপটা ভালো খায় বলে ওর জন্য রেখে দেবো। আমার শ্বশুরবাড়ি আবার বাজে নিয়ম, পাটিসাপটা এরা বানাতে পারবে না, কি বাজে নিয়ম জানি না বাবা। কিং ক্রাউন থেকে আনা হয়েছে, আমরা যে মেলাতে গেছিলাম ফুড স্টলে, সেখানে চিকেন চাপ, চিকেন বিরিয়ানি আর স্যালাড আর রায়তা দিয়েছে। এই যে 240 নিয়েছে। আর আমাদের এই যে লিলিপুটটা, একে দেখছো, এ কিন্তু খায় না, কিন্তু হ্যাংলাপানা সবসময়। আর এই জলের বোতলটা লাল বাবা রাইস, ওখান থেকে জলের বোতল যার জল দরকার সে নিয়ে নিতে পারে। তো আমরা দুজনে দুটো জল নিয়েছি, সবাই নিচ্ছে ফ্রিতে, তো সবাই ফ্রি জিনিসটা বেশি পছন্দ করে, আমরাও পছন্দ করি, তাই সেখান থেকে দুজনে দুটো জলের বোতল নিয়েছি। যে যতটা খুশি নিতে পারে, শুধু শুধু না লাগলে আর নেবো কেন, দুটোই নিয়েছি দুজনে। আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, আমার মেয়ে ছোটো মেয়ে গেছে বড় মেয়ের বাড়িতে, ভালোই হয়েছে, এই সুযোগে আমরা ঘুরে আসলাম। আর এই যে আমাদের কাজের লোক আসছে না বলে এই যে কাগজের প্লেটে খাওয়া হচ্ছে, শর্টকাট। কেমন বলবে খেয়ে, যদি আমি তো আর রান্না করিনি, তবুও রিভিউটা নিচ্ছি। মোটামুটি মেলা তো ওরকমই হবে। আর এই হচ্ছে আমাদের নাটু দাদা লিও, সারাক্ষণ কেঁদে বেড়াবে, কাজ নেই বাজ নেই। আর এ তো খাচ্ছে আর বমি করছে খালি। আজকে একটা কাণ্ড করেছে, ক্লাসেবল গেটের এপার আর ওপার হাফ ঢুকে আটকে রেখেছে, বডিটা গ্রিলের এইদিকে হাফ আর গ্রিলের ওপাশে হাফ। আমি ফটোটা তুলতাম, কিন্তু আমি ভয়ে তুলিনি, ওকে আগে ছাড়াতে ব্যস্ত ছিলাম। আর এ হচ্ছে ওর মা ছোটোবেলায়, নাড়ুর মা ছোটোবেলায় নাড়ুকে জল ভালো করে খাওয়ায়নি, প্রত্যেকবার খেতে বসলে উ উ উ এই আওয়াজ ওর মিউজিক হয়। ওর মা মনে হয় ওকে ভালো করে খাওয়ায়নি খেতে বসার সময় জল। এটা একদম আমার বিয়ে থেকে এই অবধি দেখে আসছি, খেতে বসলে উ উ মিউজিক বেরোয়। কিরে সিম্বা, তুই এই দিক আর ওই দিক গ্রিলের হয়েছিলি কেন? হ্যাঁ, এখন আর আমার দিকে তাকাবে না, ওর কনসেন্ট্রেট একদম পুরো ওই দিকে খাচ্ছে, তার জন্য। এই যে আরেকজন সিম্বা সব খেয়ে নিয়েছে, এখন ওর থালি ছাড়তে গেছে, অপেক্ষা ছিল আমরা কিছু দেবো কিনা, কিন্তু কিচ্ছু দেবো না ওকে, না খেয়ে থাক। আমি খাবো সরভাজা আর রসগোল্লা। লিও নিজের ভাত খায়নি, বিরিয়ানি খাবে বলে বসে রয়েছে। সিম্বা সবে স্টেরিলাইজেশন হয়েছে, ওই জন্য ওকে দেওয়া যাবে না, কারণ বমি করছে এখনও। দু বোন মিলে স্টু বানাচ্ছে, একটা স্টু বানাতে দুজনের লাগছে, দুজনে দেখো খুন্তি নাড়ছে, দুই পণ্ডিত আমার। আরে খুন্তিই সরাইনি, আগেই চাপা দিই। আজকে হুগলি অ্যানিম্যাল ওয়েলফেয়ারের পিকনিক ছিল, এদের সব ডগদের নিয়ে পেট প্যারেন্টসরা গেছে পিকনিকে, সবাই ইনভাইটেড ছিল। আমাদের লিও সিম্বা যায়নি, এদেরকে সবাই মিস করছিল ভীষণভাবে। লিও সিম্বা দুজনেরই একটু শরীর খারাপ ছিল, কেন দুজনেই বমি করছিল, যার জন্য ওদেরকে আর নিয়ে যাওয়া হয়নি। আমার দু মেয়ে আর আমার জামাই গেছে, তিনজনে ওরা গেছে, সবাই ভীষণ এনজয় করছিল। আমার ছোটো মেয়ে তো এত এক্সাইটেড হয়ে গেছে সব পাপিদের দেখে, ও কাকে ছেড়ে কাকে ধরবে ও নিজে বুঝতে পারছিল না। আর থেকে থেকে আমাকে ভিডিও কল করে করে দেখাচ্ছে আর বলছে, এক একজনের নাম ইন্ট্রোডিউস করাচ্ছে, গুগলি, চিনি, লাড্ডু, চিংড়ি, আরও কী না সব নাম বলেছে, অত ছাতা মনেও নেই আমার। কেউ কেউ কিছুক্ষণ ছিল, বাড়িতে চলে গেছে, আবার অনেকজন আবার ছিল, চিংড়ি টিংড়ি অনেকে ছিল। দেখো একজন আরেকজনকে দেখে ওদের এক্সাইটমেন্ট দেখো। আমাদের লিওটা গেলে আরও বেশি করতো, কেন লিও আবার খুব ভীষণ ভালোবাসে সবাইকে। বলতে পারো লিও এক ধরনের, সে আদিক্ষিতা বলে না, সেরকম ধরনের, মানে যাকে দেখবো তার ওখানে গিয়ে হ্যাংলার মতন দু পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নাচতে থাকবে। আমার ছোটো মেয়ে এত চটকাচ্ছে ওদের,
পারলে সব কটাকে ও নিয়ে চলে আসে। দেখো ও সারা দিন লিও সিম্বাকে চটকে ওর হয় না, ওই পিকনিকে গেছে ওখানে গিয়েও সবাইকে ওরকম ধরে ধরে চটকাচ্ছে। এটা হচ্ছে 3 মাসের পাপি, খুব কিউট, সারা দিন কোলে কোলে আর কোলেতেই ঘুমোচ্ছে যেন একটা ছোট বাচ্চা। আসলে লিওটাকে অত বেশি এইভাবে চটকাতে পারে না, লিও আবার খ্যাঁকা খ্যাঁকা করে দাঁতগুলো বার করে, তার জন্য ওই বাচ্চাগুলো শান্ত বলে ওদেরকে চটকাচ্ছে। বাচ্চাটা এতটাই শান্ত যে সবাই ওকে এত কিস করেছে, ও পুরো মুখে নাকি একদম ঠোঁটের ছাপ পড়ে গেছে সবাই লিপস্টিকের। তবে এটা ঠিক, যতটা না হিউম্যানরা এনজয় করেছে পিকনিকে, তার থেকে ওরা কিন্তু বেশি এনজয় করেছে। দেখো প্রত্যেকটা পাপি ডগ খুব এক্সাইটেড। হুগলি অ্যানিমেল ওয়েলফেয়ার ট্রাস্ট, আমার মেয়ে গেঞ্জি ধরে দাঁড়িয়ে রয়েছে, এটা ওর গেঞ্জি। ও শুরু থেকেই শুরু করেছে কফি চা বিস্কুট থেকে। ও তো মাংস ভাত আর মিষ্টি সুগার কি সন্দেহ কি শেষ কম্বিনেশন কি সুগার ফ্রি তাও সেটা ঠিক আছে, তাও তো ছানা। একটু ভাত টেস্টটা কেমন লাগবে এবার খেয়ে দেখো। এটা কিন্তু সবাই খুব ভালো করেছে। শুধু এক হিউম্যানরাই শুধু পিকনিক যাবে কেন, ওদের জন্যও সব কিছু। ওদের যেমনি পার্ক করে দিয়েছে, ওরাও এখন পিকনিকে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ওরা এখন পার্টিসিপেট করছে, এটা ভীষণ ভালো। এখন পেট প্যারেন্টসরা ট্রাভেল করতেও ওদের নিয়ে যাচ্ছে। ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, বাই।